হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে সেটআপটা একটু অন্য, কারণ অনেকটা জিনিস দেখাতে চাই। তো আজকে প্রথমেই করছি খুব ভাইরাল এখন একটা রেসিপি চলছে ইউটিউব, ইনস্টাগ্রামে, যে সর্ষে পোস্ত দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে ভাপা। তো এই যে চিংড়ি মাছ আমি একটু নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কা ওই প্যাকেট কাটলাম, ওই ঝেড়ে ঝুড়ে একটু লাগিয়ে দিয়েছি এখানে। আর এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, 2টো শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা ছোট ছোট। আমি এগুলো একসঙ্গে সব বেটে নেব আপনাদের দেখাবার জন্য। আর এই যে কৌটো নিয়েছি, স্টিলের কৌটো, এর মধ্যে সমস্তটা ঢেলে ভাপাবো। আর এদিকে এই কড়াইটা নিয়েছি। এই কড়াইটা আমার মাল্টি কাজ করে। যেমন ওই লোটে মাছের করেছিলাম, তখনও এটা নিয়েছিলাম। লুচি ভাজি, কোনো মাছ ভাজলে এতে লেগে যায়, কিন্তু বাকি এই সব ভাপানোর কাজগুলো করি। কখনো কখনো রাইস কুকারে করি, কখনো কখনো রান্নাঘরে থাকলে করি। আর রান্নাঘরে আমার জায়গার খুব অভাব, তো এইভাবে আজকে সেটআপটা করেছি। প্রথমে আমি এটা একটু বেটে নিচ্ছি। আমার এটা নোড়াটা দিল্লির নোড়া, এখানে এরকম নোড়া পাওয়া যায় না। দিল্লিতে আমি শিলবাট্টা বলতো, ওখানে শিল নোড়া কিনেছিলাম, তখন এইভাবে নোড়া, আমার এই নোড়াটা খুব পছন্দের। তো আজ প্রথমে এটাকে বেটে নিই, তারপরে ফিরছি। একবার পিষে নিলাম, এটা দ্বিতীয়বার পিসছি। এইভাবে 2টো শিল এই যে হাতে ধরে, আপনারা ভাবতে পারেন কিভাবে হয় এটা, ওই জন্য একবার দেখালাম। একদম মিহি পিষানো হচ্ছে। একবার হয়তো কাটাতেও হবে এটাকে, শিল কাটানো দিয়ে। এইভাবে বেটে নিয়ে ফেরত আসছি। এই দেখুন, ভালো করে একদম চন্দনের মতন করে ভালো করে মেখে নিয়েছি, মানে বেটে নিয়েছি। গরমে আর কিছু ভাল লাগছে না। এই একটা কাশ্মীরি লালের প্যাকেট খুললাম, তো ওই দিয়ে এরকমভাবে সরাচ্ছিলাম। ওই জুগাড়ু দিমাগ বলে না, ওই আমারও তাই, জুগাড়ু দিমাগ। তো এখানে এটা মেখে নিলাম, এই বেটে নিলাম। এখান থেকে এটা কেটে নিই, দিয়ে এখান থেকে ডিপ ফ্রিজে ছিল, জল ঝরিয়ে নিয়ে এখানে নিয়ে নেব। নিয়ে এটাকে ভালো করে এখানেই মাখবো, তাহলে আর সর্ষে নষ্ট হবে না, জল দিতে হবে না, এটাতে জল বেশি যাবেও না, একদম মাখা মাখা, একদম গায়ে হবে। এরপরে এতে আমি এর মধ্যে আমি এই সর্ষে পোস্ত যেটা বেটেছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ওর মধ্যে আমি একটুখানি ফ্যাটানো টক দই দেবো। তাতে না এত ঝাঁঝ, সেই ঝাঁঝটা চলে যাবে। তার মধ্যে আমি দেবো অল্প করে হলুদ গুঁড়ো, কালারটা ভালো আসবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন। আমি একটু মাখিয়ে রেখেছিলাম, আর সর্ষের সঙ্গেও একটু নুন মাখিয়েছি, নুন অল্পই দেবো এখন। তার সঙ্গে দেব সর্ষের তেল, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এখানে আমি 1 কলা দিয়ে আগে মাখিয়ে নিই, তারপরে ওপর দিয়ে আবার ছড়িয়ে দেবো। এখানে আমি গ্যাসটাও জ্বালিয়ে দিচ্ছি, জলটা ততক্ষণ ফুটতে থাক। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখন এই সর্ষে পোস্ত ভাপা খুব দেখছি ইনস্টাগ্রামে, ইউটিউবে।
তো ছেলে চলে যাচ্ছে, আজকে 2-3টে পদ রান্না করব, তার সঙ্গে ভিডিও করছি, একটা একটা করে ছাড়বো। আপনারা যে ভালোবাসা দিচ্ছেন আমার খুব ভালো লাগছে। ভালো করে কেটে তুলে নেব। ওয়েদারটা ভালো, কিন্তু গরমও হচ্ছে খুব। দেখুন আমি কিন্তু একটুও জল দিলাম না, জল দিলে এটা বেশি মানে পাতলা হয়ে যায়, সেটা আমার পছন্দ। আমি আপনাদের আগেও বলেছি আমি অনেক রান্না দেখি কিন্তু করি নিজের মতন করে। এর মধ্যে এবারে এরকম ভাবে উপর থেকে 4টে লঙ্কা বসিয়ে দিলাম, আর 1 চামচ মানে আর 1 পলা, এই যে আমার তো পলা জানেন আমি, আপনারা ছোট, আগে 1 পলা দিয়েছি, এখন 1 পলা দিলাম। অনেকটাই চিংড়ি মাছ। এতে আমি নুন যেমন দিলাম, মিষ্টি দিলাম না, কিন্তু মিষ্টি দিই না আমি সর্ষের রান্নায়। শুক্তো টুক্তো আলাদা কথা, কিন্তু মাছের ঝাল এরকম ভাপা করলে আমি সেখানে চিনি দিই না। দিয়ে এখানে এইভাবে বসিয়ে দিলাম, জোরে আছে খানিকক্ষণ থাকবে, তারপরে একটু কমিয়ে দেবো। আর এখানে একটা ঢাকাও দিয়ে দিলাম, ঢাকাটা একটু মানে টাইট, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দিয়ে এইভাবে আমি এটাকে এখন 20 মিনিট মতন করব। প্রথমে 10 মিনিট জোরে দেবো, গরম হয়ে গেলে 10 মিনিট কমিয়ে দেবো। চিংড়ি মাছ হতে বেশি টাইম লাগে না, আর সর্ষে দিয়েও তো বেশি টাইম লাগবে না। তো এইভাবে আমি 20 থেকে 25 মিনিট এটাকে করব, তারপরে আমি ফিরে আসলাম। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম, তারপরে কমিয়ে আরও 10-15 মিনিট রয়েছে। তো এবারে আমি এটাকে বন্ধ করে দেবো, জলও শুকিয়ে এসছে। এটাকে খুলবো এবারে। দেখুন যা জল দিয়েছিলাম সব শুকিয়ে গেছে। এটা এখন প্রচন্ড গরম। এটা আমি এখান থেকে তুলে নিয়ে খুলে নিয়ে আগে, গরম খুবই। মানে আমি তো জল জল সেরকম করিনি, একদম সুন্দর গন্ধ ছাড়ছে। এই দেখুন তেলটা। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, খুব ইজি প্রসেস, শুধু বাটনাটাই বাটতে হবে। আমি তো শিলনোড়ায় বাটলাম, আপনারা মিক্সিতেও করে নিতে পারেন। এইভাবে বসিয়ে দেবেন চিংড়ি মাছ মেখে, শুধু অসাধারণ খেতে হবে। আগে আমি এমনি কড়াই করে খেয়েছি, এরকম ভাপাইনি। এরকমভাবে করে খাবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এটা এরকমভাবেই আমি এখন রেখে দেবো বন্ধ করে, খাবার সময় খুলবো, তাহলে আরও একটু ভাপে থাকতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।